হ্যাঁ, গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরের এই পরিবেশগুলো খুব সুন্দর। আর এই পরিবেশগুলো আসলে জনসাধারণের জন্য মুক্ত নয়। সেক্ষেত্রে কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন হিসাবে আজকে একটু মানুষকে সর্বসাধারণকে প্রবেশের সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ। আর বিশেষ করে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সবসময়ের জন্য দৃষ্টিগুলো আপনারা রাখে যে এখানকার বিশেষ করে এখানে সর্বসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। সেক্ষেত্রে আমরা আজকে ঈদের কারণে হয়তো একটু প্রবেশের অনুমতি পেয়েছি, সে সাপেক্ষে কিন্তু আজকে এই সুন্দরতা আমরা উপভোগ করতে পেরেছি এবং এই দৃশ্যগুলো আমাদের কাছে কিন্তু মনের মতো, বিশেষ করে একটা মনের অন্তরের খোরাক হিসেবে কিন্তু আমাদের রয়ে গেছে। কারণ প্রকৃতির কৃত্রিম সুন্দরের একটা আভাস আমরা কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন পাচ্ছি এবং দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা অবশ্যই সকলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই ভিডিওগুলো কত সুন্দর হয়। এখানে সারিবদ্ধ করে রাখা হয়েছে যে প্রতিটি ধানের বীজকে সংরক্ষণ করেছে। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক। দেখুন, এটি কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউটের একটা মূল ফুটেজ এবং আপনাদেরকে এই দৃশ্যগুলো অবশ্যই দেখতে হবে, কারণ এখানে অনেক রকম ধানের চাষাবাদ করা হয় এবং এই ফুটেজগুলো কিন্তু আমরা ভিতরে আজকে সুযোগ পেয়েছি বিধায় কিন্তু সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এখানকার প্রতিটি লোকেশন, বিল্ডিং এবং এখানকার দৃশ্যপট প্রতিটি মানুষের দেখুন আপনারা সিরিয়ালে সারিবদ্ধভাবে তারা আসছে। বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম ট্রেনিং কমপ্লেক্সের ভবনের সামনে এখন আমরা চিকিৎসা কেন্দ্র, এখানে প্রতিটি কিন্তু রুমের বিশেষ করে যে তাৎপর্যের বিশ্লেষণগুলো সেগুলো রয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু গাড়ি রাখা রয়েছে। আমরা সেই গাড়িগুলোর সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখাচ্ছি। এই ভাইটি কিন্তু দেখতে পাচ্ছেন